বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি। আর এটা হচ্ছে পেঁয়াজের ফুল বা পেঁয়াজের যে ডাঁটাগুলো বা কলিগুলো বলে যেগুলো, এগুলো আমি এক মুঠা এখানে নিয়ে নিয়েছি। আর এটা আমি এভাবে কেটে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এটা ফুল সহকারে নিয়েছি। এটা ভর্তা কিন্তু অনেক মজা হয়। আজকে আমি এটা নিজে করলাম যে কেমন হয় ভর্তা। আজকে আমি বানিয়েছি এবং বাসার সবাই খেয়ে ভালো বলেছে। তাই আবার আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। এক আঁটি দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজের ফুল, আর একটা দিয়েছি এটা আলু। এটা হচ্ছে গোল আলু, আর এটাকে ছোট, ছোট করে কেটে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এটা কেন দিয়েছি আলুটা? যাতে ভর্তাটা একটু আঠালো হয় এজন্য। অল্প একটু পানি দিতে হবে, বেশি পানি দিতে হবে না। ১০০ গ্রামের মতন পানি দিলাম। আর এখন এই মুহূর্তে আর কিছুই দিব না, এটা আমি সিদ্ধ দিয়ে দিব। আমি প্রায় ৮ মিনিট আমি প্রায় ৮ মিনিটের মতন এটা সিদ্ধ করে নিয়েছি। এটাতে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এটাও সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি একটু ভেজে নিব যাতে কোনো রকম পানি না থাকে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অল্প একটু তেল দিয়ে দিলাম। এই ৫ কোয়া রসুন দিলাম। এটার সাথে এটাও ভেজে নেব। এই যে পেঁয়াজের ফুলগুলো আমি ২ মিনিট ভেজে নিলাম। কারণ ভেজে নিলে এটার কোনো পানি থাকবে না, কোনো রস থাকবে না, ভর্তাটা অনেক মজা হবে। এজন্য ভেজে নেওয়া। আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এক চুটকি তেল দিয়ে দিলাম। এটা আমি মরিচটা ভাজবো, আর রসুনটাও ভেজে নিতে হবে। ২ মিনিটে রসুনটা ভাজা হয় না। ৬-৭টা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। ধুয়ে দিতে হয়, আমি ধুয়ে দিয়েছি যেন একটু ফুটতেছে। যাই হোক, এটা ভেজে নেব সুন্দরভাবে। মরিচ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। রসুনটা দেখেন এই কালার হইলে ভালো হয়, এটা একটা ঘ্রাণ বের হয়। এটা আমি এখন নামিয়ে নেব। ভর্তাটা করতে আমি চলে আসলাম। আর এখানে মরিচগুলো নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। এইভাবে ভর্তাটা বানিয়ে দেখলাম কেমন হয়, খাওয়া যায় কি না। দেখি কি না, বেশ ভালো হয়েছে। সেজন্য আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। কারণ এই সময়টার মধ্যে অনেক পেঁয়াজ পাতা পেঁয়াজের কলি পাওয়া যায়। অনেক প্রচুর পাওয়া যায়। এর সাথে রসুনটা মেখে নিচ্ছি। এখানে ছোট, ছোট ৩ টা পেঁয়াজ আছে। আপনারা যখনই যে কোনো ভর্তা করেন না কেন, মানে খুব ভালো করে মাখিয়ে নেবেন। লবণ, মরিচ, পেঁয়াজ, রসুনটাকে এমনভাবে মাখিয়ে নেবেন পেঁয়াজের রসটা যেন বের হয়। হ্যাঁ? তাহলে ভর্তাটা ভালো লাগবে খেতে। ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলো। কারণ ধনিয়া পাতাটা প্রচুর পাওয়া যায়। আর আমরা ধনিয়া পাতাটা খুব পছন্দ করি ভর্তাতে। খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তাটা শেষে আবার দিব সরিষার তেলটা। এই শীতের দিনে গরম ভাতের সাথে শুধু এই ভর্তাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা আপনারা ট্রাই করতে পারেন। যাই হোক, এগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম।
পেঁয়াজ পাতাটা খুব পেঁয়াজের কলিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এটা ভিতরে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে একটু মানে পানি থাকলে তো ভর্তাটা ভালো হয় না, এটা আপনারাও জানেন। যেগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা আর একটু লাগবে, তাই আর একটু দিচ্ছি। সরিষা তেলটা দিয়ে দিলাম। খুবই টেস্টি একটা ভর্তা। আর পেঁয়াজের আটা একটু মিষ্টি হয় তো, এই জন্য এটার মধ্যে মানে ঝালটা একটু বেশি লাগে। অসাধারণ একটা মানে এটা ঘ্রাণ আসতেছে। আপনারা এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, যদি পছন্দ করেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।